ইন্টারলক মেশিন নেই বা যারা নতুন সেলাইয়ের কাজ শিখছেন, তারা শাড়ির পাড়টিকে প্রথমে একবার ফোল্ড দেবেন, পরে আরও একটি ফোল্ড দেবেন। ফোল্ড দিয়ে শাড়ির পাড়টিকে সেলাই করে নেবেন, তাহলে কিন্তু শাড়ির পাড় থেকে আর সুতো বেরোবে না। এইভাবে যদি দুদিকের পাড় সেলাই দিতে হয়, আপনারা এইভাবে একটা ফোল্ডের পর আরও একটি ফোল্ড দিয়ে সোজা সেলাই করে দেবেন, তাহলে কিন্তু শাড়ির পাড় থেকে আর সুতো বেরোতে পারবে না।